এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে সিজিএল 2023 এর 20 জুলাই শিফট 4 এ যে 25টা প্রশ্ন এসছে সেই 25টা প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা এক্সাম ওরিয়েন্টেড অর্থাৎ এক্সাম অ্যাপ্রোচে কিভাবে আমরা করব খুব তাড়াতাড়ি সেটা শিখে নেব আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখছো এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো যে প্রত্যেকদিন ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে আমি যে পুরো 25টা প্রশ্নের যে হ্যান্ড রিটেন সলিউশনটা সেটার পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিই। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ইউটিউবের যে ডেসক্রিপশন আছে এবং যে কমেন্ট বক্সটা আছে ইউটিউবের, সেখানে আমি আমার টেলিগ্রামের লিঙ্কটাকে শেয়ার করে রেখেছি। সেখানে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রামে গিয়ে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো শুরু করা যাক। আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে, 1 নম্বর অঙ্ক বলছে পাস পার্সেন্টেজ অফ অ্যান এক্সামিনেশন ইজ 35%। ইফ আ স্টুডেন্ট হু গেট 210 মার্কস and failed by 14 marks, then what are the maximum marks of the examination? তাহলে আমাদের যদি বলি একটা স্টুডেন্ট এখানে পেয়েছে হচ্ছে আমাদের 210 এবং 14 নাম্বারের জন্য সে ফেল করে গেছে, তাহলে আমি যদি বলি 210 আর 14 সে যদি 224 নাম্বার পেত তাহলে পাস করে যেত। এবার এখানে বলে রেখেছে যে পাসিং পার্সেন্টেজ কত, অর্থাৎ 35% নাম্বার পেলে সে পাস করতো। তাহলে 224 ইকুয়াল টু আমি বলতে পারি 35% পার্সেন্টেজে। তাহলে এবার আমি যদি এখান থেকে সিম্পলিফাই করি, 7 দিয়ে যদি দুদিকে কাটি 5 সাতা হয় 35 আর এদিক দিয়ে 3 সাতা 21 আর 7 দুগুণে হয় 14, তাহলে 5% এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের 32। তাহলে এবার আমাদের ম্যাক্সিমাম মার্কস মানে 100% যেতে হবে। 5 এর সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে এদিকে পাবো হচ্ছে আমাদের 100%, তাহলে আমরা 32 এর সাথেও 20 গুণ করব, তাহলে 32 দুগুণে হয় হচ্ছে আমাদের 64 আর একটা শূন্য অর্থাৎ 640 নাম্বার হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম মার্কস ইন দ্য এক্সামিনেশন। পরের অঙ্কে যাওয়া যাক। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলে রেখেছে, বলে রেখেছে দ্য ফলোইং পাই চার্টস শো দ্য ডাটা অফ দ্য নাম্বার অফ অ্যাপিয়ার্ড অ্যান্ড পাস স্টুডেন্টস ইন ক্লাস 12 ইন আ সেকশন এ বি সি ডি অ্যান্ড ই তে। এবার আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড আমি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপিয়ার্ড স্টুডেন্ট এখানে রয়েছে 1800, তার মানে আমাদের শুধু এটাকেই নজর করতে হবে, পাস্ট স্টুডেন্ট আমাদের দেখে লাভ নেই। আচ্ছা, বলে রেখেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ফর দ্য এক্সাম ইন আ সেকশন ই তে। অর্থাৎ সেকশন ই যদি বলি আমরা, সেকশন ই এই দাগটা অর্থাৎ 58, অর্থাৎ আমি যদি বলি 58 ডিগ্রির মান আমাদের এখানে বের করতে হবে। তাহলে গোটা সার্কেলটা হয় 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির যদি বলি পার্সেন্টেজে হয় 100%, আমাদের বের করতে হবে কত, 58 ডিগ্রির মান আমাদের বের করতে হবে যে কত পার্সেন্ট হবে। তাহলে আমি যদি এখান থেকে করি 100 ডিভাইডেড বাই হবে হচ্ছে আমাদের 360, আমাদের বের করতে হবে 58। তাহলে এখান থেকে যদি সিম্পলিফাই আসে, শূন্য আর শূন্য কেটে গেল। আচ্ছা, যদি 2 দিয়ে কাটি তাহলে এদিক থেকে কত আসছে, এদিক থেকে আসছে হচ্ছে আমাদের 36, 18 দুগুণে 36 হয়, আর 2 দিয়ে কাটি তাহলে হয় হচ্ছে আমাদের 29 দুগুণে হয় 58। আচ্ছা, উপরে রইলো কত, উপরে রইলো হচ্ছে আমাদের 290 আর নিচে রইলো হচ্ছে আমাদের 18। আচ্ছা, যদি বলি আমি 18 দিয়ে 290 কে একবারে যাচ্ছে 29 এর মধ্যে, 29 এর মধ্যে 18 একবার গেলে পরে আমাদের হাতে নামছে কত, 11, মানে 110। 6 18 কত হয়, 6 18 হয় হচ্ছে আমাদের 108 হচ্ছে। তাহলে 110 এর মধ্যে যদি 108 যায় তাহলে নামছে 2, দশমিক দিয়ে একটা নাম হচ্ছে আমাদের 0, শূন্য, আর নামবে হচ্ছে আমাদের কত এখান থেকে 20, মানে 20 আর 18 অক্ষে হয় হচ্ছে আমাদের 18, তাহলে 16.1 আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি 16.1 রয়েছে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কে যাওয়া যাক। 3 নম্বর অঙ্ক খুব সোজা অঙ্ক, আমাদের অ্যালজেব্রার অঙ্ক। দিয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার কত হবে যখন x মাইনাস 1/x এর ভ্যালু দিয়ে রাখবে 6। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে যদি আমরা ভেঙে নিই তাহলে x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x, এটাতে যদি আমরা ভেঙে দিই তাহলে এখানে একটার ভ্যালু তো পেয়ে গেছি x মাইনাস 1/x, যেটার ভ্যালু এখানে রয়েছে হচ্ছে আমাদের 6। বের করতে হবে শুধু আমাদের এই প্লাসেরটা। তাহলে আমরা যদি মাইনাস থেকে যদি প্লাসে আসি আর পাওয়ার যদি আমাদের সেম থাকে, তোমাদেরকে আমি বলেছি যে যেটা থাকবে সেটার করবো হচ্ছে আমাদের স্কোয়ার। 6 স্কোয়ার কত হয়, 6 স্কোয়ার হয় 36। যেহেতু আমরা মাইনাস থেকে প্লাসে আসছি তাই করবো হচ্ছে তোমাদের যোগ 4 আর সম্পূর্ণটার করবো হচ্ছে আমাদের রুট। 36 আর 4 কত হয়, হয় হচ্ছে আমাদের 40। 40 মানে কত, 4 10 কে 40 হয়, অর্থাৎ 4 যদি রুট করি 2 বাইরে আসবে, ভেতরে থাকবে হচ্ছে আমাদের 10। তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, কত পেলাম, 2√10 পেয়ে গেলাম। এবার 6 দুগুণে কত হয়, 12 হয়, 12√10, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। এরকম ধরনের অঙ্ক শেখার জন্য যারা এখনো পর্যন্ত এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও শেষ হয়ে যাওয়ার পর আমার টেলিগ্রাম থেকে অবশ্যই পিডিএফটাকে কালেক্ট করে নিও প্র্যাকটিসের জন্য। পরের যদি অঙ্কেতে যাই আমি, পরের অঙ্কেতে কি বলে রেখেছে, 4 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। তাহলে আমরা জানি এটা একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাসের
tan স্কোয়ার থিটা হয় হচ্ছে সর্বদা 1, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 5 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ দ্য ফাদার অ্যান্ড মাদার 5,000 টাকা। The average monthly income of mother and her son is 6,000 টাকা। The average monthly income of the father and his son যদি বলি 10,000 টাকা। Find the monthly income of the father। তাহলে আমি যদি অঙ্কটা করার চেষ্টা করি কিভাবে করব, আমি যদি বলি প্রথমে ফাদার আর মাদারের এভারেজ দিয়ে রেখেছে 5,000 টাকা, তাহলে দুজনের সাম কত হবে, হবে হচ্ছে আমাদের 10,000 টাকা। পরেরটা বলে রেখেছে কি মাদার আর হচ্ছে তার সন, মাদার আর সনের বলে রেখেছে এভারেজ ইনকাম 6,000 টাকা, সাম যদি বের করি তাহলে আসবে হচ্ছে আমাদের 12,000 টাকা। তারপর যদি বলি তাহলে তাদের ফাদার আর সনের দিয়ে রেখেছে, ফাদার আর সনের দিয়ে রেখেছে এভারেজ ইনকাম 10,000 টাকা, সাম করলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 20,000 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যদি আমরা এখানে যোগ করি তাহলে আসছে হচ্ছে আমাদের 10 আর 12 হয় 22, 22 আর 20 হবে হচ্ছে আমাদের 42,000 টাকা। এবার 42,000 টাকা কি আসছে, 42,000 টাকা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাদার দুবার আছে, মাদারও দুবার আছে, সনও দুবার আছে। তাহলে 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ভেতরে পড়ে থাকবে কে, ফাদার প্লাস মাদার প্লাসের তার সন ইকুয়াল টু কত আছে 42। তাহলে 2 দিয়ে যদি আমরা 42কে কাটি কতবারে কাটবো, 21,000 টাকা আসবে হচ্ছে আমাদের ফাদার প্লাস মাদার প্লাস সন তিনজনের ইনকামের সাম। তাহলে এখান থেকে আমাদের যদি বলি মাদার আর সন দেখতে পাচ্ছি 12,000 টাকা, তাহলে মাদার আর সন যদি আমরা 21,000 টাকা থেকে যদি আমরা 12,000 টাকা যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের পড়ে থাকবে কত, ফাদারের পড়ে থাকবে হচ্ছে আমাদের 9,000 টাকা। সেটাই আমাদের উত্তরে চেয়েছে, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি যে ফাদারের ইনকাম আসবে কত, 9,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারলে। কিন্তু এই যে এত বড় আমি কাহিনীটা করলাম সেটা করার জন্য পরীক্ষার হাতে আমাদের এত সময় থাকবে না। তা আমাদের যেটা করতে হবে সেটা তোমরা একটা শর্ট ট্রিক এখানে মাথায় রাখো। সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের 5,000 যোগ 10,000 মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 6,000, অর্থাৎ 5 10 15, 15 থেকে 6 বিয়োগ করলে আসে হচ্ছে আমাদের 9,000 টাকা। সেটাই আমাদের বাবার ইনকাম হবে। এবার এটা কিভাবে করলাম, আমি যদি বলি এখানে যে এক্স প্লাস ওয়াই তার ইনকাম এসছে হচ্ছে আমাদের এ, আর ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস জেড তার ইনকাম এসছে হচ্ছে আমাদের বি, আর জেড প্লাস এক্স তার ইনকাম এসছে হচ্ছে আমাদের সি। এবার আমাদের বলবে যে এক্স এর, এই যে এক্স আছে সেই এক্স এর ভ্যালুটা কত হবে। তখন আমাদের এক্স এর ভ্যালু যখন বের করতে হবে তখন যেখানে যেখানে এক্স আছে সেই দুটোকে যোগ করে নেবো। অর্থাৎ এখানে এক্স আছে মানে এ, আর এখানে এক্স আছে মানে প্লাসের সি করে দেবো, আর মাইনাসের করে দেবো হচ্ছে আমাদের বি, মাইনাসের বি করে দেবো। আমরা এখানে সেই ট্রিকটাই অ্যাপ্লাই করেছি, যার ফলে আমরা অনেক তাড়াতাড়ি 9,000 টাকাটা প্রথমে এক লাইনের মধ্যে আমরা অঙ্কটাকে বের করে ফেলেছিলাম। 6 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে ত্রিভুজ এবিসি সিমিলার ত্রিভুজ পিকিউআর, অর্থাৎ এখানে এরিয়া দিয়ে রেখেছে 16 আর পিকিউআর এর এরিয়া দিয়ে রেখেছে 25। এবার সাইড দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20, তাহলে কিউআর কত হবে আমাদের বের করতে হবে। যখন আমি এখানে দেখলাম যে দুটো ত্রিভুজ আমাদের সিমিলার হয়ে গেছে, তাহলে আমরা বলবো যে যখন ত্রিভুজ সিমিলারে থাকে তখন ত্রিভুজ দুটোর যে এরিয়ার রেশিও থাকে সেই এরিয়া রেশিও তার যে করসপন্ডিং সাইডের রেশিও থাকে তার স্কোয়ারের সঙ্গে সম্পর্ক থাকে। তাহলে আমি এখানে বলতে পারি যে প্রথমটার এরিয়া দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16, যেটা স্কোয়ার যদি এদিকে আসে রুট, আর 16 রুট হয়ে যাবে হচ্ছে আমাদের 4, আর পরেরটা দিয়ে রেখেছিল এরিয়া 25, 25-এর রুট যদি করি আমাদের আসবে 5। এবার সাইড আমাদের দিয়ে রেখেছে কি করসপন্ডিং, এবিসি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত, বিসি দিয়ে রেখেছে 20, অর্থাৎ 4-এর ভ্যালু আছে হচ্ছে আমাদের 20, মানে হচ্ছে আমাদের 4-এর সঙ্গে হচ্ছে আমাদের 5 গুণ করলে হচ্ছে আমাদের 20 আসে। তাহলে 5-এর সাথে আমাদের 5 গুণ করলে আসবে হচ্ছে আমাদের 25, অর্থাৎ পি কিউ আর এর যে করসপন্ডিং সাইড কিউ আরটা দিয়ে রেখেছে তার ভ্যালু 25, অপশন নাম্বার সিতে হবে। যদি ভিডিও মনে হয় যে অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি মনে হয় যে বুঝতে পারছো না তাহলে কমেন্ট বক্স অবশ্যই তোমাদের জন্য খোলা রয়েছে, সেখানে অবশ্যই জানাও যে আমি অঙ্ক বুঝতে পারছি না। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। 7 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে এক্স ওয়াই অ্যান্ড জেড কমপ্লিট আ ওয়ার্ক, কস্টিং দিয়ে রেখেছে 3,400 টাকা। ঠিক আছে, এক্স ওয়ার্ক ফর 5 days, for 7 days and Z for 10 days. If their daily wages are in the ratio 4:5:3, how much amount will be received by X? তাহলে X এখানে কত পাবে। আচ্ছা, আমি যে বলেছি তোমাদের এর আগের যে শিফটগুলো আমরা এর আগে আমরা 17টা মতো শিফট করে ফেলেছি, সিজিএল এর যে সমস্ত শিফটগুলো এসছে সেখানে আমরা এরকম ধরনের অঙ্ক পেয়েছি, এবং সেখানে বলেছি কি যে যখন তাদের এরকম ডেলি ওয়েজেস আসে সেটা তাদের এফিসিয়েন্সিতে ভাগ হবে, এফিসিয়েন্সির যে রেশিওটা আসবে সেটাতে তাদের ওয়েজেসটা ভাগ হবে। কিন্তু এখানে এফিসিয়েন্সির যে রেশিওটা দিয়ে রেখেছে ওয়েজেসটা ভাগ হবে সেটা দিয়ে রেখেছে 4:5:3, কিন্তু এখানে দিয়ে রেখেছে এফিসিয়েন্সিতে, কিন্তু তারা বলেছে সবাই কি বলেছে আলাদা আলাদা
কাজ করেছে, ফলে তারা যে কতদিনে কাজটা করেছে সেটাও আমাদের দেখতে হবে। অর্থাৎ যদি বলি এক্স এর কথা, এক্স করেছে হচ্ছে কাজটা 5 দিন। আচ্ছা, যদি বলি আমরা ওয়াই, ওয়াই করেছে 7 দিন। আর যদি বলি আমরা জেড, জেড কাজটা করেছে হচ্ছে আমাদের 10 দিনের জন্য। তাহলে এখানে যদি আমরা দেখি যে প্রথমে এক্স কাজ করলো 4 5 20, আর 5 7 হচ্ছে আমাদের এদিকে 35, আর এদিকে 3 10 কে আসলে হচ্ছে আমাদের 30। এটা হচ্ছে এই রেশিওতে তাদের ভাগ হবে হচ্ছে আমাদের এবারের পয়সাটা। পয়সা কত দিয়ে রেখেছিল? দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 3400 ইন্টু যদি বলি আমি টোটাল কত আসছে, টোটাল আসছে হচ্ছে আমাদের 30 আর 35 হয় 65, 65 আর 20 হয় হচ্ছে আমাদের 85, 85 ভ্যালু দিয়ে রেখেছিল এখানে 34, 3400 আমাদের বের করতে হবে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 20, 20 ভ্যালু আমাদের চাই। তাহলে এখানে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 17 হয় হচ্ছে আমাদের 85, 4 5 হয় 20, 17 দিয়ে 34 কে আমরা অনায়াসে কেটে দেবো দুবারে আর দুটো শূন্য, অর্থাৎ 4 দুগুণে 800। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স টাকা পাবে হচ্ছে আমাদের 800 টাকা, যেটা অপশন নাম্বার আমরা সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। কত নম্বর অঙ্কে যাবো আমরা? যাবো হচ্ছে 8 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছি কি, রাম রাইডস এট দ্য rate of 36 কিলোমিটার পার হাওয়ার but stops for 5 minutes to take a drink at the end of every 10 kilometer. Find the time that Ram will take to cover a distance of 84 কিলোমিটার। তাহলে বলে রেখেছে যে রাম একটা কিছু চালাচ্ছে বা রাইড করছে, যার স্পিড ছিল 36 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 36 কিলোমিটার। এবার যদি আমি বলি যে রাম একটা দূরত্ব অতিক্রম করতে হবে যেটা কিনা 84 কিলোমিটার, সেটা করতে কত সময় লাগবে বলে দিয়েছে যে সে প্রত্যেক 10 কিলোমিটার অন্তর 5 মিনিটের জন্য একটা ব্রেক নেবে, কারণ হাঁপিয়ে যাবে সে, কোনো কিছু জল ঠল খাবে তার জন্য। এবার যদি আমরা অঙ্কটা করি, সেই অঙ্কটা কিভাবে করব খুব তাড়াতাড়ি। আমি যদি সবার আগে এটাকে বন্ধ করে রাখি যে রাম কোনো রকম ভাবে রেস্ট নেয়নি, ডাইরেক্ট 84 কিলোমিটার, সে 84 কিলোমিটার সে 36 কিলোমিটার বেগে যাত্রাটাকে শেষ করেছে, তখন তার কত সময় লাগবে? আচ্ছা, সবার আগে যেই সূত্রটা তোমাদের জানতে হয় যে কি, যে টাইম ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। তাহলে এখানে আমাদের ডিস্টেন্স 84 কিলোমিটার আর স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার হাওয়ার। তাহলে এই স্পিডে যদি সে যায় তাহলে কত সময় লাগবে তার? আমি যদি বলি এখানে, এখানে আমাদের কিলোমিটার পার হাওয়ার আছে, ঠিক আছে, কিলোমিটার পার হাওয়ার থেকে আমাদের এখানে দিয়ে রেখেছে সবকিছু মিনিটে যেতে হবে। তাহলে আমাদের এটাও আমাদের 60 দিয়ে গুণ করে, আমাদের যদি 60 দিয়ে গুণ করি তাহলে এটা আমাদের মিনিটে চলে আসবে ঘন্টা থেকে। তাহলে এখানে আমি যদি কাটাকুটি করি, 6 6 হয় 36, আর এদিক থেকে বলি 6 10 হয় কত, 60 হয়। 6 দিয়ে যদি 84 কে আমরা কাটি তাহলে 6 14 হয় 84, তাহলে আসছে হচ্ছে আমাদের 140 মিনিট ওর সময় লাগবে যদি সে কোনো রকম ভাবে রেস্ট না নেয়। 84 কিলোমিটার সে যদি 36 কিলোমিটার পার হাওয়ার স্পিডে সে যাত্রাটা অতিক্রম করে। কিন্তু এইবার কিছু টুইস্ট আসছে। কি টুইস্ট আসছে অঙ্কে? অঙ্কে বলে রেখেছে সে এই যে 84 কিলোমিটার যে পথটা আছে, সেই 84 কিলোমিটার পথটা যেতে সে রাস্তায় তার জল পিপাসা পেয়ে গেছে, তার জন্য প্রত্যেক 10 কিলোমিটার অন্তর 5 মিনিট করে ব্রেক নিয়েছে। আচ্ছা, 10 কিলোমিটার করে যদি অন্তরে ব্রেক নেয়, তাহলে আমি যদি বলি 84 কে 10 দিয়ে ডাইরেক্ট যদি বলি 8 বারে কেটে যাচ্ছে, ঠিক আছে, আর 4 বার যেটা পড়ে রইল সেই 4 কিলোমিটার তো সে পৌঁছেই যাচ্ছে তার গন্তব্যস্থলে। তাহলে 8 বার সে ব্রেক নিয়েছে এবং প্রত্যেকবার সে 5 মিনিট করে ব্রেক নিয়েছে। তাহলে টোটাল হচ্ছে কত? 5 8 হচ্ছে 40 মিনিট। তাহলে 40 মিনিট নিয়েছে। এইবার বলে রেখেছে ফাইন্ড দ্য টাইম দ্যাট রাম উইল টেক টু কভার আ ডিস্টেন্স অফ 84 কিলোমিটার। তাহলে প্রথমে নিচ্ছিল হচ্ছে আমাদের 140 মিনিট, পরে নিচ্ছে হচ্ছে ব্রেক নেওয়াতে 40 মিনিট আরো অতিরিক্ত নিচ্ছে, অর্থাৎ টোটাল নিচ্ছে হচ্ছে আমাদের 180 মিনিটের সে সময় নিচ্ছে 84 কিলোমিটার পথটা অতিক্রম করতে। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। 9 নম্বর অঙ্ক কি দিয়ে গেছে? এ 15 সেন্টিমিটার লং পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম দ্য সেন্টার অফ আ সার্কেল টু আ 40 সেন্টিমিটার লং কর্ড, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল। এর আগে আমি এই অঙ্কটা অনেকবার তোমাদের বুঝিয়েছি, যারা শিফট গুলো দেখেছো তারা আশা করি এটা অনায়াসে উত্তরটা দিয়ে দিতে পারবে। এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, এবং সার্কেলের নির্দিষ্ট একটা সেন্টার থাকে, এবং সেই সেন্টার থেকে বলে রেখেছে একটা কর্ড আছে, যে কর্ডটা কত বলে রেখেছে? কর্ডটা বলে রেখেছে হচ্ছে আমাদের 40 সেন্টিমিটারের লং। আচ্ছা, একটা কর্ড আছে, সেই কর্ডটার দিয়ে রেখেছে লেন্থ 40 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের একটা 40 সেন্টিমিটার কর্ড লম্বা, এবং বলে রেখেছে যে সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার আমি টেনেছি হচ্ছে আমাদের এই কর্ডের ওপর পুরো একদম সোজাসুজি। আমরা বলেছি যে সেন্টার থেকে যদি আমরা এই কর্ডের ওপর কোনো পারপেন্ডিকুলার টানি তাহলে এই কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেবে। তাহলে পুরো কর্ডটা ছিল 40, তাহলে যখন ভাগ করে দিলাম তাহলে এইটুকু হচ্ছে 20 আর এইটুকু হচ্ছে আমাদের 20, অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে। এইবার এই যে আমাদের পারপেন্ডিকুলারটা সেটারও দিয়ে রেখেছে কত? 15 সেন্টিমিটারের। এইটার দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার লং পারপেন্ডিকুলার। আমাদের কি চেয়েছে? এখানে চেয়েছে হচ্ছে আমাদের ডায়ামিটার কত। তাহলে আমি যদি সবার প্রথমে আগে এখান থেকে বের করি যে এইটুকু জায়গাটা অর্থাৎ রেডিয়াসটা কত, কারণ সেন্টার থেকে সার্কুমফারেন্সের মধ্যে যদি কোনো রেখা টানি তাকে আমরা কি বলবো? রেডিয়াস দ্বারা চিহ্নিত করব। এবার যদি আমরা ট্রিপলেট জানি 3 4 আর 5 এর, এখানে 5 এর ভ্যালু আমাদের বের করতে হবে
তিনের ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15 পারপেন্ডিকুলার, 4-এর ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20, অর্থাৎ 3-এর সঙ্গে 5 গুণ করলে 15 আসে, 4-এর সঙ্গে 5 গুণ করলে 20 আসে, 5-এর সাথে আমরা 5 গুণ করলে কত পাবো? 25 পাবো। তাই আর এর ভ্যালু এখানে আসলে হচ্ছে আমাদের 25। কিন্তু আমাদের এখানে অঙ্কে কিন্তু রেডিয়াস চাইনি, আমাদের চেয়েছে ডায়ামিটার। ডায়ামিটার কখন হয়? যখন একটা সার্কুমফারেন্স থেকে অনেক আর একটা বিপরীত সার্কুমফারেন্সে রেখা টানা হবে এবং সেটা সেন্টারের মধ্যে দিয়ে পাস করবে, তখন সেটা হবে হচ্ছে আমাদের ডায়ামিটার। অর্থাৎ এইটুকু হাফ যদি বলি আমরা, হয় 25, তাহলে আর বাদ বাকিটুকু হবে হাফ, কারণ এইদিকেও এটাও তো রেডিয়াসই হলো। তাহলে 25 আর 25 হবে হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার, যেটা আমরা অপশন নাম্বার সিতে পাচ্ছি। ঠিক আছে, এত কিছু যারা অঙ্ক প্র্যাকটিস করছো তারা ডাইরেক্ট এটা বের করে নিতে পারবে, এত কিছু বোঝাতেও হবে না। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই পুরোনো ভিডিওগুলো দেখোনি, তাদের জন্য আমি এই জিনিসটাকে আবার বোঝাবার চেষ্টা করলাম। ঠিক আছে, তো পরের অঙ্কে যাওয়া যাক। কি দিয়ে রেখেছে? আমাদের দিয়ে গেছে x প্লাস 1/x যদি আমাদের 3√2 হয় এবং x এর ভ্যালু বলেছে 1-এর থেকে বড় হবে, তাহলে আমাদের বের করতে হবে x⁸ মাইনাস 1/x⁸ কত হবে। এটার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। সেটা কি ফর্মুলা? সেটা হচ্ছে আমাদের x⁴ প্লাস 1/x⁴ আমরা যদি বলি গুণ হবে x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, আর তার সঙ্গে গুণ হবে হচ্ছে আমাদের x প্লাস 1/x ইন্টু হবে হচ্ছে আমাদের x মাইনাস 1/x। তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের x প্লাস 1/x এর ভ্যালু কত পাচ্ছি? 3√2। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত আছে? 3√2 আছে। আচ্ছা, এবার যদি আমরা এখানে বলি যে আমাদের যখন প্লাস থেকে যখন আমরা মাইনাসে আসবো, অর্থাৎ x মাইনাস 1/x পাওয়ার যখন আমাদের সেম, আমরা শুধু প্লাস থেকে মাইনাসে আসছি, তাহলে প্রথমটার করবো স্কোয়ার, তাহলে 3 তিরিক্ষে হবে কত? 9, আর √2 এর স্কোয়ার হবে 2, 9 দুগুণে হবে 18, 18 যোগ করবো কত? 18 যোগ করবো হচ্ছে আমাদের 4, এবং পুরোটার আচ্ছা 18√4 না, আমাদের যেহেতু প্লাস থেকে মাইনাসে আসছি, তাই এখানে আমাদের সাইনটাও কি হবে? সাইনটা হবে হচ্ছে আমাদের মাইনাসের। তাহলে 18 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি, তাহলে আসে হচ্ছে আমাদের 14, আর 14 হবে হচ্ছে আমাদের রুট। ঠিক আছে, এবার 14 রুটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, কারণ এখানে আমাদের অপশনে কোনো 14 আসেনি রুটে, তাই আমরা এটাকে ভাগ করতে পারি √7 ইন্টু √2 তে। তাহলে x মাইনাস 1/x কত আসবে? আসবে হচ্ছে আমাদের √7 ইন্টু √2, রাইট? এইবার যদি আমরা অঙ্কতে যাই যে আমাদের x² আর একটা হচ্ছে আমাদের x⁴ এর ভ্যালু বের করতে হবে। প্রথমে আগে স্কোয়ারের ভ্যালু বের করব। যদি আমরা x প্লাস 1/x এর থেকে যদি আমরা x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারের ভ্যালু বের করি, তাহলে প্রথমে যেটা দেবে তার স্কোয়ার করব। 3 তিরিকে 9, 9 দুগুণে হবে 18, 18 থেকে আমরা -2 করে দেবো, আসবে হচ্ছে আমাদের কত? আসবে হচ্ছে আমাদের 16, অর্থাৎ x² প্লাস 1/x² এর ভ্যালু আসলো কত? আসলো হচ্ছে আমাদের 16। আর পরেরটা যদি বলি, এই স্কোয়ারের থেকে আবার যখন আমরা x⁴ প্লাস 1/x⁴ এ যাব, প্রথমে যেটা থাকবে সেটার আমরা স্কোয়ার করব। 16 স্কোয়ার কত হয়? 256। 256 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দিই, তাহলে কত আসবে? 254 আসবে। তাহলে এখানে আমাদের ইন্টু কত হবে? ইন্টু হবে হচ্ছে আমাদের 254। এইবার আমরা গুণটা করব। যদি আমরা এখানে দেখি অপশনে প্রত্যেকটার ইউনিট ডিজিট আমাদের সেম রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 10th ডিজিট গুলো রয়েছে সেগুলোকে একবার করে চেক করব, দেখবো আমরা কত তাড়াতাড়ি বের করতে পারছি, তাহলে পুরো ক্যালকুলেশনটা করতে হবে না। আমরা যদি বলি এখানে √2 হয় কত? 2, 3 দুগুণে কত? √7টাকে কিছুক্ষণের জন্য চেপে রাখো, কারণ √7 এর কোনো পেয়ার পাইনি আমরা। √2 হয় 2, আর 3 দুগুণে হয় 6, 6 ষোলং কত হয়? 6 ষোলং হয় হচ্ছে আমাদের 96। 96কে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য লিখতে পারি 100 মাইনাসের 6। তাহলে এখানে 254 সঙ্গে যদি আমরা 100কে গুণ করি, তাহলে কত আসে? আসে হচ্ছে আমাদের 254 আর 00। এবার 6 দিয়ে যদি 6 না, এখানে হবে হচ্ছে আমাদের 100 মাইনাস 4 হবে। তাহলে 4 এর সঙ্গে যদি গুণ করি, 4 4 হবে হচ্ছে আমাদের 16, আর 4 5 20, 20 আর 1 হবে 21, হাতে রইল 2, 4 দুগুণে 8, আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 10। তাহলে 16 যদি আমরা বিয়োগ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের এখানে 84, আর এদিক থেকে আসবে হচ্ছে হাতে 1, 1 মানে 3, 1 এর পর এদিকে 4, এদিকে 2, 243 84, 243 84 আমরা অপশন নাম্বার দেখতে পাচ্ছি। আচ্ছা, দুটো অপশনে 243 84 আছে, কিন্তু আমাদের এখানে √7 আছে, তাই এখানে √7 আসবে। তাই অপশনে √11 যেটা আছে সেটা তো কেটে গেল, আমাদের অপশন নাম্বার সিটাই শুধুমাত্র উত্তর হয়ে যাবে 243 84 √7। ঠিক আছে, তোমাদের এত দূর করার দরকার ছিল না। 84 আমাদের আসছিল আমাদের 10th ডিজিটে, তাহলে 10 ডিজিটে মাত্র দুখানাই রয়েছে 84, আর যেহেতু এটা √11 আছে সেটা কেটে যাবে, √7টাই আমাদের উত্তর হয়ে যাবে, অপশন সি আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, আচ্ছা 11 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? ইন আ ত্রিভুজ ABC DE সমান্তরাল হয় BC, where D is a point on AB and E is a point on AC. If DE divides the area of ত্রিভুজ ABC into two equal parts, then DB is to AB কত হবে? সেটা আমাদের কত হবে? আমরা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ,
ত্রিভুজের নাম কি আছে? ত্রিভুজের নাম হচ্ছে আমাদের এ বি আর সি, এবং বলে রেখেছে এই যে আমাদের বিসিটা আছে সেই বিসির সমান্তরাল হবে হচ্ছে আমাদের ডিই রেখা। আর বাই দা সিমিলারিটি আমরা কি জানি? আমরা জানি যে এই বিসির সমান্তরাল যদি আমাদের ডিই হয় তাহলে এই যে ডি বিন্দু আর ই বিন্দু, এই দুটো বিন্দু এবি আর এসির মিড পয়েন্ট হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমাদের ত্রিভুজ এ ডি ই সিমিলার হয়ে যাবে আমাদের ত্রিভুজ এ বি সি তে। অর্থাৎ আমাদের এখানে আমাদের এই অ্যাঙ্গেলটা সেম সেম হয়ে যাবে। এটাও যদি থিতা হয় এটাও থিতা হবে, আর এটা যদি বলি আমাদের আলফা তাহলে এটাও আমাদের আলফা হয়ে যাবে, রাইট? এইবার আমরা পরবর্তীতে যাব। কি বলে রেখেছে যে এই যে ডিইটা আছে সেটা দুটো ত্রিভুজকে সমান কি বলেছে ইকুয়াল পার্টসে, এরিয়াকে ইকুয়াল পার্টসে ভেঙে দিয়েছে। অর্থাৎ এটার এরিয়া যদি আমাদের 1 হয় তাহলে এটার এরিয়াও আমাদের 1 হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা জানি সিমিলারিটিতে এরিয়া এরিয়া 1 এরিয়া 2 অর্থাৎ দুখানা ত্রিভুজের এরিয়া সবসময় তার করসপন্ডিং সাইডের সাথে কিসে থাকে বলেছি, এর আগেও আমি অঙ্কটা করালাম আজকের শিফটেই। এরিয়ার সঙ্গে সবসময় থাকে হচ্ছে আমাদের স্কোয়ারে থাকে। ঠিক আছে, স্কোয়ারের সম্পর্কে থাকে। অর্থাৎ আমি যদি বলি এখানে যে প্রথম ত্রিভুজের এরিয়া রয়েছে 1 এবং পরের ত্রিভুজের এরিয়া কত হচ্ছে, পরের ত্রিভুজের এরিয়া রয়েছে বড় ত্রিভুজটার এবিসি 1 আর 1 সম্পূর্ণ ত্রিভুজের হচ্ছে আমাদের 2। তাহলে সাইডের রেশিও কি হয়ে যাবে? সাইডের রেশিও হয়ে যাবে এদের রুট হয়ে যাবে, কারণ এরিয়া যদি এদিকে যায় রুট হয়ে যাবে, অর্থাৎ সাইড হয়ে যাবে 1 আর এইদিকে হয়ে যাবে 2 এর হয়ে যাবে হচ্ছে আমাদের √2। 1 এর রুট করলে তো একই হয়, তাই 2 এর √2 এদিকে থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে যদি সাইডের কথা বলি সেটা হচ্ছে আমাদের এখানে এডি আসলো, এডি, আর এটা সম্পূর্ণ ত্রিভুজটা যদি বলি আমরা এইটুকু যদি বলি সেটা আসলো 1, আর সম্পূর্ণটা যদি বলি আমরা যে এবি সেটার আসলো কত, আসলো হচ্ছে আমাদের √2, কারণ সম্পূর্ণ ত্রিভুজ এবিসির সাইডটা আসলো কত, আসলো হচ্ছে আমাদের √2। এবার আমাদের প্রশ্নে বলে রেখেছে কি বেড়েছে যে ডিবি বের করতে, ডি আর বি মানে এখান থেকে এইটুকু বের করতে বলেছে। তাহলে সম্পূর্ণটা হচ্ছে আমাদের √2 আর এখান থেকে এইটুকু হচ্ছে 1, তাহলে √2 থেকে 1 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বাদ বাকিটুকু হয়ে যাবে। অর্থাৎ আমাদের যদি বলি আমরা ডিবি ডিভাইডেড বাই কি দিয়েছে এবি, তাহলে এবি আমাদের টোটালটা ছিল কত, এবি ছিল আমাদের টোটালটা ছিল হচ্ছে আমাদের √2, আর ডিবি হবে কি এইটুকু দিয়ে রেখেছে 1 আর টোটালটা √2, তাহলে √2 মাইনাসের 1 করলে পরেই আমরা বাদ বাকিটুকু পেয়ে যাব। তাহলে অপশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি ডিতে রয়েছে √2 - 1 √2, অর্থাৎ উত্তর হয়ে যাবে ডি এরটা। 12 নম্বর অঙ্কে যাওয়া যাক। আমাদের সিম্পলিফায়ার একটা অঙ্ক দিয়ে রেখেছে সিম্পলিফিকেশনের, তো অঙ্কটাই আমাদের বোর্ড মাসের নিয়মটা জানতে হবে আমাদের, যে সবার প্রথম হয় ব্র্যাকেটের কাজ, তারপর হয় অফের কাজ, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশনের কাজ। এটা আমাদের জানতে হবে। তো এখানে বোর্ড মাসের নিয়ম জানার পাশাপাশি যে জিনিসটা আমাদের সব থেকে বেশি জানতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন কিভাবে স্পিডে করতে হবে। তো এখানে সবার প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো আমাদের এখানে 12.5 দিয়ে রেখেছে, আর এখানে -7.8 -4.6 দিয়ে রেখেছে। তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর মাইনাসের চিহ্নই বসবে। 7.8 আর 4.6 যদি যোগ করি 7 4 হয় 11, 7 4 হয় হচ্ছে আমাদের 11, আর 8 আর 6 হয় 14, পয়েন্ট আছে বলে 1 পয়েন্ট হয়ে যাবে হচ্ছে আমাদের 4। তাহলে এখান থেকে হয়ে যাবে 12.4। তাহলে এখানে মাইনাসের আসলো, তাহলে 12.5 প্লাসে আছে মাইনাসে 12.4 যদি আমরা করি তাহলে আমাদের প্লাসের আসবে হচ্ছে আমাদের পয়েন্টের 1। এবার বাইরে মাইনাস আছে, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, তাই মাইনাসের চিহ্ন। আচ্ছা এখানে কি রয়েছে, এখানে রয়েছে 3.5 -4.9, এখানে মাইনাসের 1। তাহলে এই দিকটা আগে করি আমরা, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস আর মাইনাসের চিহ্ন, তাহলে এই দিক থেকে আসবে 5 আর এই দিকে রয়েছে হচ্ছে আমাদের 3.5। কিছুক্ষণের জন্য এখানে 35 আর এখানে 50 ধরে নাও, 50 থেকে যদি 35 চলে যায় থাকে হচ্ছে আমাদের 15, আর 0.1 ঘর আগে আছে বলে 1.5 চলে আসবে। ঠিক আছে, কিসের আসবে এটা, এটা আসবে আমাদের 5 বড় ছিল তাই মাইনাসের আসবে, আর বাইরে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস। আর বাইরে কত ছিল, বাইরে ছিল হচ্ছে আমাদের 0.08 ছিল। এবার যদি আমরা এখানে যোগ করি তাহলে দেখতে পাচ্ছি 1.58 আমাদের উত্তর আসবে, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ক্যালকুলেশন স্পিড কিভাবে বাড়বে, তোমরা বেশি করে আরো প্র্যাকটিস করো অঙ্ক, তাহলে ক্যালকুলেশন স্পিডটা বাড়বে। এবং প্রত্যেকদিন রাত 9টার সময় আমাদের এই এক্সাম স্টাডি জাংশনে প্রত্যেকটা শিফটের একটা অ্যানালাইসিসের মতো আসছে, এবং সঙ্গে এটাকে প্র্যাকটিস সেটাও ধরে নিতে পারো। তোমাদের যে কাজটা থাকবে খাতা পেন নিয়ে তো অবশ্যই বসো, তোমরা অঙ্কগুলোকে নিজে নিজে করার চেষ্টা করো, এবং তারপর যদি না পারো বা এর থেকে যদি মনে হয় তোমাদের যে নিয়মটা তোমরা করছো এবং তার থেকে আমি যে নিয়মটা করছি সেটা সহজ হচ্ছে, তোমরা সেটাকে জাস্ট অ্যাপ্লাই করে শিখে নাও। ওকে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। অঙ্ক নম্বর কত বলবো, 13 নম্বর। ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য হাইপোটেনাস ইজ 5 সেন্টিমিটার, ভালো কথা, অ্যান্ড দ্য বেস ইজ 3 সেন্টিমিটার, then one angle is theta,
দেন দ্য ট্যান থিতার মান কত আমাদের বের করতে বলেছে। সবার প্রথমে আমি যদি বলি ট্যান থিতা কত হয়, ট্যান থিতা যদি বলি পারপেন্ডিকুলার হয় হচ্ছে আমাদের বেস। তাহলে এখানে হাইপোটেনাস দিয়ে রেখেছে আর বেস দিয়ে রেখেছে, পারপেন্ডিকুলার দেয়নি। আমরা জানি ট্রিপলেটে কি হয় 3, 4 আর 5 দেয়। তাহলে হাইপোটেনাস 5 বেস 3, তাহলে আমাদের পারপেন্ডিকুলার অবশ্যই আমাদের 4 হতে হবে। তাহলে ট্যান থিতার মান 4/3 এসে যাবে, তাই তো। তাহলে আমাদের অপশন নাম্বার 4/3 এখানে রয়েছে। তাও আমি তোমাদের ছবি দেখে বুঝিয়ে দিই। এই হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার হাইপোটেনাস এখানে দিয়ে রেখেছে 5, বেসে দিয়ে রেখেছে 3, পারপেন্ডিকুলার কত হবে, পারপেন্ডিকুলার 4 হয়ে যাবে বাই দ্য ট্রিপলেটে, ঠিক আছে। এইবার আমাদের ট্যান থিটার মান দিয়ে রেখেছে, ট্যান থিটার মান হয় কি পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার এখানে কত আছে 4 আছে, আর বেস কত আছে 3 আছে, তাই আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক। 14 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে দ্য উইডথ অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 2 মিটার লেস দ্যান ইটস লেন্থ। If the perimeter of the rectangle is 68 meter, then what is the length of the rectangle? তাহলে রেক্ট্যাঙ্গেলের যে আমাদের উইডথটা আছে, এই লেন্থটা আছে, সেটা কত হবে। তাহলে আমি যদি বলি প্যারিমিটার ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ হয়, আমরা জানি জিনিসটা, তাই তো। এখানে প্যারিমিটার কত দিয়ে রেখেছিল, দিয়ে রেখেছিল 68। তাহলে 68 এদিকে 2 যদি যায় তাহলে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে যদি আমরা 68 কে কাটি পড়ে থাকে কত 34, 34 ইকুয়াল টু এদিকে লেন্থ প্লাস ব্রেথে পড়ে থাকবে আমাদের। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলে রেখেছে যে আমাদের উইডথটা আছে সেটা 2 মিটার লেস কার থেকে না লেন্থের থেকে। তাহলে আমরা এখান থেকে 2 বিয়োগ করে দিই আপাতত, আসলো কত, আসলো হচ্ছে আমাদের 32। তাহলে 32 যদি আমাদের লেন্থ আর প্লাসের সমষ্টি হয়, তাহলে 16 যদি আমরা ভাগ করি, দুটোই আমাদের 16 হয়ে যাবে, লেন্থও 16 ব্রেথও 16। এবার বলেছে আমাদের এই যে ব্রেথ, যেটাকে আমাদের উইডথ বলছি আমরা, সেটা বলেছে 2 মিটার লেস, তাহলে আমাদের লেন্থ 2 মিটার বেশি হবে। তাহলে 16 যোগ 2 করব, আসবে কত লেন্থ, লেন্থ আসবে 18, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এইভাবে যারা বুঝলো না তাদেরকে বেসিকটা বলি। আমাদের প্যারিমিটার হয় হচ্ছে আমাদের 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ হয়, রাইট। এবার এখানে আমাদের প্যারিমিটার দিয়ে রেখেছে কত 68 দিয়ে রেখেছে, আর এদিক দিয়ে আমরা 2 ইন্টু লেন্থ বলেছে যে আমাদের 2 মিটার, বলেছে ব্রেথ হচ্ছে আমাদের 2 মিটার কম কার থেকে না লেন্থের থেকে। তাহলে লেন্থকে আমরা লেন্থ রাখলাম, আর ব্রেথ যদি বলি আমরা লেন্থের থেকে 2 মিটার কম, তাহলে এইভাবে আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা 2 দিয়ে 68 কে কাটছে হচ্ছে আমাদের 34 বারে, তাহলে এদিক থেকে আসলে হচ্ছে আমাদের 2l, আর মাইনাসে রইল হচ্ছে আমাদের 2। আচ্ছা, 2 যদি এদিকে যায় হবে হচ্ছে আমাদের 36, আর এদিকে পড়ে রইল হচ্ছে আমাদের 2l। 2 দিয়ে যদি আমরা এই 36 কে কাটি, কাটবো হচ্ছে আমাদের 18, অর্থাৎ এল এর মান আসলো কত, আসলো হচ্ছে আমাদের 18, যেটা অনেকক্ষণ আগে আমরা ইজি মেথডে করে ফেলেছিলাম যে 18 হবে লেন্থের ভ্যালুটা। পরেরটাই যাওয়া যাক। দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে এ পাইপ A can fill a tank in 12 minutes, pipe B can fill in it 18 minutes, while pipe C can empty the full tank in 36 minutes. If all the pipes are open simultaneously, how much time will it take to fill the empty tank completely? কত সোজা অঙ্ক। পাইপ এন্ড ক্রিস্টেন যদি বলি আমরা, সবার প্রথমে হচ্ছে আমাদের এ কি করছে, জল ট্যাঙ্কে নিয়ে আসছে, কত নিচ্ছে সময় 12 মিনিট। যদি বলি পরেরটা বিও কি নিয়ে আসছে, বিও জল নিয়ে আসছে ট্যাঙ্কে ভর্তি করছে, তার সময় লাগছে কত 18 মিনিট। আর একজন রয়েছে কে, সে রয়েছে হচ্ছে সি, সে কি করছে, সে জল বের করে দিচ্ছে, কত মিনিটে বের করছে 36 মিনিটে বের করছে। সবার প্রথমে আগে এদের এফিসিয়েন্সি বের করতে হবে, তার এফিসিয়েন্সি যদি বের করতে হয় এদের আগে এলসিএম নিতে হবে। 12, 18, 36 এর এলসিএম হয় কি 36, 12 দিয়ে 36 কাটবো 3 বারে, 18 দিয়ে কাটবো 2 বারে, 36 অক্ষে 36 হয়ে যায়। এফিসিয়েন্সি পেয়ে গেলাম প্রত্যেকের, আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমাদের কি করতে হবে, আমাদের বলেছে যে এ আর বি ট্যাঙ্কে জল নিয়ে আসছে এবং সি সেই জলটা বের করছে, অর্থাৎ 3, 2, 5, 5 জল ভরছে 1 ঘন্টাতে, এই 1 ঘন্টাতে আবার 1 জল বেরিয়ে যাচ্ছে। যদি বলি 3, 2, 5 জল 5 ইউনিট জল নিয়ে আসছে এবং 1 ইউনিট জল যদি বেরিয়ে যায়, তাহলে 1 ঘন্টায় ভরছে কত ইউনিট জল, ভরছে মাত্র 4 ইউনিট জল। তাহলে আমাদের বলে রেখেছে যে কি বলে রেখেছে যে হাউ মাচ টাইম উইল ইট টেক টু এমটি ট্যাঙ্ক ফিল করতে কতটা সময় লাগবে সেটা চেয়েছে। তাহলে আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 36 ইউনিট, রাইট, এবং 1 ঘন্টায় ভরছে হচ্ছে আমাদের 4 ইউনিট। তাহলে সময় কত লাগবে, সময় লাগবে হচ্ছে আমাদের 9 মিনিট, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 16 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে এ ভার্টিক্যাল পোল ইজ 28 মিটার হাইট, কাস্টেড আস 19.2 মিটার লং শ্যাডো। অর্থাৎ আমি যদি বলি একটা 28 মিটারের লম্বা পোল কত শ্যাডো তৈরি করছে, 19.2 মিটারের একটা শ্যাডো তৈরি করছে। তাহলে আমাদের বলেছে অ্যাট দ্য সেম টাইম ফাইন্ড দ্য লেন্থ অফ আ শ্যাডো কাস্টেড বাই আনাদার পোল। 52.5 মিটারের লম্বা একটা পোল কত মিটার শ্যাডো তৈরি করবে আমাদের, এটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমি যদি বলি যে 28 মিটারের কোনো একটা
পোল তৈরি করছে 19.2 মিটারের শ্যাডো, তাহলে আমাদের এখানে 52.5 মিটারের একটা পোল কত মিটারের শ্যাডো তৈরি করবে? সিম্পল অঙ্ক আমরা সিম্পলিফাই করব, জাস্ট বেরিয়ে যাবে আমাদের অঙ্কটা, নিচে আসবে 28 আর ওপরে যাবে কত? ওপরে যাবে হচ্ছে আমাদের 52.5। এবার যদি আমরা এখানে কাটাকুটি করি, আমরা ডাইরেক্ট যদি বলি, আমরা 7 দিয়ে যদি কাটি, আমরা 4 7 হয় 28, আর 7 দিয়ে 7 7 হয় 49, আর 5 7 হয় 35। আচ্ছা, 4 দিয়ে যদি আমরা 192 কে কাটি, 4 4 হয় 16.8 অর্থাৎ 4.8, তাহলে এদিক থেকে আসলে হচ্ছে আমাদের 7.5 আর এদিক থেকে আসলে হচ্ছে আমাদের 4.8। এটা কি করে আমরা তাড়াতাড়ি করে গুণটা করব? আমরা ক্রস মাল্টিপ্লাই এর মাধ্যমে করব। সেটা হচ্ছে আমাদের 5 8 40 শূন্য, হাতে রইল কত? 4। 7 8 কত হয়? 7 8 হয় হচ্ছে আমাদের 56। 4 5 কত হয়? 4 5 হয় 20। যোগ করলে 4 6 10 শূন্য, হাতে রইল 1, 2 রেখে 3 5 8 হয়ে যাবে। 8 এর শূন্য বসবে, 80 শূন্য, হাতে রইল 8। 4 7 28, 28 আর 8 হয় হচ্ছে আমাদের 36 দশমিক, একটা দুটো ঘর আগে আছে, তাই দশমিক দুটো ঘর আগে বসিয়ে শূন্য শূন্য কেটে দেবো, আসবে হচ্ছে আমাদের 36 মিটারের শ্যাডো তৈরি করবে। অপশন নাম্বার এ তে রয়েছে। পরের অঙ্ক যাওয়া যাক, 17 নম্বর অঙ্ক। আমাদের ট্রিগনোমেট্রি অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি ওপরে আর নিচে যদি যোগ করি আসছে হচ্ছে আমাদের 90, আর কস সাইনে চেঞ্জ হয়, তাহলে এই দিক থেকে 1 আসবে, এদিক থেকেও 1 আসবে, একে একে আসবে কত? একে একে আসবে হচ্ছে আমাদের 2। আচ্ছা, কিভাবে করলাম আমরা? আমরা যদি বলি যে সাইন রয়েছে হচ্ছে আমাদের 49 ডিগ্রি, এবার সাইন চেঞ্জ হয় কিসে? কসে চেঞ্জ হয়, তাহলে সাইন আমরা লিখতে পারি 90 মাইনাস কত? 41, কত আসবে? 49 আসবে। এবার সাইন চেঞ্জ হয় কসে, তাই আসবে হচ্ছে আমাদের কসের 41, তাহলে নিচে cos 41 উপরে cos 41 কেটে গেলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এদিক থেকেও আমাদের উপরে নিচে কাটলে 1 আসবে, একে একে কত আসবে? অপশন নাম্বার 2 বি আমাদের চলে আসবে হচ্ছে আমাদের 2। আচ্ছা, পরের অঙ্কে যাওয়া যাক। 18 নম্বর অঙ্কটা যদি বলি, আমরা দেখেছে দ্য কস্ট প্রাইস এন্ড দ্য সেলিং প্রাইস অফ রাইস আর দ্য সেম। ঠিক আছে, দ্য সেলিং প্রাইস সিপি আর এসপি আমাদের রাইসের সেম রয়েছে। ডিউ টু আ ফল্টি উইনিং মেশিন দ্য সেলার আর্নস 15% প্রফিট। 15% প্রফিট কামিয়ে নিচ্ছে ওয়েটের গড়বড় করে। ইফ এক্স ইজ দ্য কস্ট প্রাইস অফ 1000 গ্রাম রাইস এন্ড দ্য মেশিন ইজ চেঞ্জ হুইচ শোজ 1000 গ্রামের জায়গায় 950 গ্রাম, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস নাও টু গেট দ্য সেম পার্সেন্টেজ অফ প্রফিট? অর্থাৎ 15% প্রফিট কামাতে গেলে এখন বা যে দোকানদার আছে তাকে আরো কত অতিরিক্ত পয়সায় আমাকে বেচতে হবে জিনিসটা। তাহলে আমি যদি বলি এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের ওয়েট আর হচ্ছে আমাদের প্রাইস হয় পরস্পর ইনভার্সলি প্রপোর্শনেট, অর্থাৎ ওয়েট এখানে বলে রেখেছে যে 1000 গ্রামের জায়গায় দিচ্ছে হচ্ছে আমাদের 950 গ্রাম, তাহলে প্রাইস আমাদের কি হয়ে যাবে? প্রাইস হয়ে যাবে হচ্ছে আমাদের 950 থেকে 1000 হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে সিম্পলিফাই করি, 0 দিয়ে 0 কেটে দিলাম, 5 দিয়ে যদি 5 19 হয় হচ্ছে আমাদের 95, আর 5 20 হয় 100। ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে প্রফিট? আসছে 19 থেকে 20, মানে 1/19 আসছে, যেটা আমাদের 15% প্রফিট কিন্তু এনে দিচ্ছে না। তাহলে আরো অতিরিক্ত কিছু টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এক্স থেকে ওয়াই তে আরো কিছু বিক্রি করতে হবে, তাহলে আমাদের 15% প্রফিটটা দেবে। এবার 15% প্রফিট মানে কত? 15% প্রফিট মানে হচ্ছে 3/20, অর্থাৎ 20 জিনিস আমি যদি বলি, যে 20 জিনিস আমাকে বিক্রি করতে হবে 23-এ, তাহলে এটাই আমাদের চাই। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু এখান থেকে আমরা পাবো। কিভাবে পাবো? আমরা ক্রস মাল্টিপ্লাই করবো এদিক থেকে এদিকে। ঠিক আছে, এবার তাহলে আসলো কি, এক্স আর ওয়াই এর ভ্যালু হবে 20 হবে কত? হবে হচ্ছে আমাদের 400, আর নিচে যদি বলি আমরা 19 ইন্টু 23 হয়ে যাবে, 19 ইন্টু 23 হয়ে যাবে। এটা এক্স ওয়াই এর ভ্যালু আমরা পেলাম। এখান থেকে যদি আমরা বলি যে এক্স এর মান যদি আমরা এখান থেকে বের করি, তাহলে কত আসবে? এখান থেকে এক্স এর মান না, আমাদের ওয়াই এর মান বের করতে হবে। কারণ আমাদের কি, আমাদের বের করতে হবে যে কত টাকায় সেল করতে হবে। কারণ কি, এই উপরেরটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিপি, আর নিচের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এসপি, কারণ এটাতেই আমি বিক্রি করতে হবে। তাহলে আমাদের প্রফিটটা হবে কত? 15%। তাহলে ওয়াই এর ভ্যালু এখান থেকে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 19 ইন্টু 23 হয়ে যাবে, আর নিচে আসবে কত? আচ্ছা, এই ইন্টু এক্স আছে, আর নিচে আসবে কত? নিচে আসবে হচ্ছে আমাদের 400। এবার সিম্পলিফাই করো, যদি বলি 19 আর ইন্টু 23 কত হয়, যদি ওপরে যদি বলি আমরা, আসছে কত? 23 ইন্টু 19 হয় হচ্ছে আমাদের 3 19 হয় 57, 7 হাতে রইল 5, 19 দুগুণে 38, 38 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 43 হয়ে যাবে, অর্থাৎ 437। ওপরে আসছে 437 আর নিচে আসছে হচ্ছে আমাদের 400। ঠিক আছে, এবার যদি ডাইরেক্ট যদি আমরা এখান থেকে ভাগ করি 4 দিয়ে, নিচে তো 4 ইন্টু 100 আছে, মানে 400 আছে, মানে 4 ইন্টু 100 ধরে নাও। 4 দিয়ে যদি উপরেটাকে কাটি, তাহলে কতবারে কাটছি? 4 অক্ষে 4 বা 4 10কে 40 ডাইরেক্ট করো, এখান দিয়ে 3 আর 7 নামছে, মানে 9 বারে 36, 9 বারে 36। 1 দিয়ে আমরা করব কি, 1 দিয়ে দশমিক দিয়ে আমরা শূন্য নিয়ে আসবো, মানে 10,
দুবারে হবে 8, 5 বারে হবে হচ্ছে আমাদের 20, মিলে যাচ্ছে। নিচে যেহেতু 100 দিয়ে আমরা ভাগ করছি তাহলে দশমিক আরো দুটো ঘর আগিয়ে আসবে, অর্থাৎ হবে কত, হবে হচ্ছে আমাদের 1.0925x, যেটা আমরা অপশন নাম্বারে কোথায় দেখতে পাচ্ছি, 1.0925x অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা 19 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড দ্য হাইট অফ আ কিউবয়েড আর ইন দ্য রেশিও 1:2:3 তে। দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড দ্য হাইট অফ আ কিউবয়েড আর ইনক্রিজ 200%, 300% অ্যান্ড 300% রেসপেক্টিভলি। দেন কম্পেয়ার টু দ্য অরিজিনাল ভলিউম দ্য ইনক্রিজ ইন দ্য ভলিউম অফ দ্য কিউবয়েড উইল বি। কত ইনক্রিজ হচ্ছে, কত টাইমস ইনক্রিজ হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি যে প্রথমে লেন্থ ইনক্রিজ হয়েছে কত, 200%। 200% মানে কত, 200% মানে হচ্ছে আমাদের 2/1। 2/1 মানে কত, আগে 1 ছিল, এখন ইনক্রিজ হয়েছে হচ্ছে আমাদের 3। আচ্ছা যদি বলি আমরা ব্রেথ কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, 300% ইনক্রিজ হয়েছে, মানে 3/1, মানে আগে ছিল 1, এখন হয়েছে কত, 4। আচ্ছা আমাদের লাস্টেরটা কি দিয়ে গেছে, দিয়ে গেছে হাইট। হাইটও আমাদের বলা হয়েছে 300% ইনক্রিজ হয়েছে, তাহলে 300% মানে 3/1, তাহলে আগে কত ছিল, আগে ছিল 1, এখন হয়েছে দাঁড়িয়ে 4। তাহলে এবার এখান থেকে যদি আমরা বের করি, আগে ভলিউম কত হয়, ভলিউম কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এটা ছিল আমাদের আগের ভলিউম, আর এখনের ভলিউম কত হয়েছে এটা। তাহলে আমি যদি বলি এইগুলোকে গুণ করলে এদিক থেকে তো আসে 1, এদিকে 3 4 12, 4 12 হয় 48, তাহলে কত টাইমস ইনক্রিজ হলো, ইনক্রিজ হলো হচ্ছে আমাদের 47 টাইমস ইনক্রিজ হলো, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। রয়েছে কি অঙ্ক, রয়েছে হচ্ছে আমাদের আচ্ছা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। বলে রেখেছে এ বোট স্পিড ইন স্টিল ওয়াটার 45 কিলোমিটার পার হাওয়ার, অর্থাৎ বোটের স্পিড দিয়ে রেখেছে 45 কিলোমিটার পার হাওয়ার। আচ্ছা পরে বলেছে ওয়েল দ্য রিভার ইজ ফলোইং এট দ্য স্পিড অফ 15 কিলোমিটার পার হাওয়ার, তার মানে ওয়াটারের স্পিড কত দিয়ে গেছে, 15 কিলোমিটার পার হাওয়ারে। আচ্ছা দ্য টাইম টেকেন টু কভার আ সার্টেন ডিস্টেন্স আপস্ট্রিম 9 ঘন্টা মোর দ্যান দ্য টাইম টেকেন টু কভার দ্য সেম ডিস্টেন্স ইন ডাউনস্ট্রিম, অর্থাৎ ডাউনস্ট্রিমে যত সময় লাগছে তার থেকে কি বলছে 9 ঘন্টা বেশি সময় লাগছে কিসে, না আপস্ট্রিমে। তাহলে আমি যদি বলি এখান থেকে অঙ্কটা কিভাবে করব আমরা, ফাইন্ড বলেছে, কি বলেছে ফাইন্ড করতে, ডিস্টেন্স ফাইন্ড করতে বলেছে। যেহেতু আমাদের অঙ্কে বলে রেখেছে যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স অবধি ডাউনস্ট্রিমে যাচ্ছে এবং সেখান থেকে ফেরত আসছে আপস্ট্রিমে, তাহলে আমাদের অঙ্কে ডিস্টেন্স হয়ে যাবে হচ্ছে আমাদের সেম। আর ডিস্টেন্স যদি আমাদের সেম হয়, স্পিড আর টাইম হবে হচ্ছে আমাদের পরস্পর ইনভার্সলি প্রপোর্শনেট। আর আর আমাদের এখানে ডাউনস্ট্রিমের যদি কথা বলি তাহলে হয় হচ্ছে আমাদের বি প্লাস ডাব্লিউ হয়, আর আপস্ট্রিমের যদি আমরা কথা বলি, আপস্ট্রিম হয় হচ্ছে আমাদের বি মাইনাসের ডাব্লিউ হয়। তাহলে আমি যদি বলি দুটো বোর্ডের যে স্পিডের রেশিও কি ছিল, ডাউনস্ট্রিমে ছিল 45 যোগ 15 হবে হচ্ছে আমাদের 60, আর আপস্ট্রিমে সেটাই হয়ে যাবে 45 থেকে 15কে বিয়োগ করলে হবে হচ্ছে আমাদের 30 হয়ে যাবে। এইবার যদি আমরা বলি যে স্পিড আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে টাইম হয়ে যাবে হচ্ছে আমাদের 30 থেকে 60। ডিফারেন্স কত দেখতে পাচ্ছি, ডিফারেন্স দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 30-এর, কিন্তু এখানে অঙ্কে বলেছে 30 না, সেটা হবে হচ্ছে আমাদের 9 ঘন্টার। তাহলে আমাদের এখানে কি বলে রেখেছে, বলেছে ডিস্টেন্স আমাদের বের করতে। তাহলে আমরা ডিস্টেন্স দেখেছি, ডিস্টেন্স কি হয় সর্বদা, সর্বদা হয় হচ্ছে আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছি আমরা 60 ইন্টু 30, 60 ইন্টু 30 হচ্ছে আমাদের ডিস্টেন্স। তাহলে এখান থেকে কত গুণ হচ্ছে, 30 থেকে 9 হতে গেলে আমাদের গুণ হচ্ছে 1/30-এর সাথে 9/30 গুণ করলে আমাদের 9 ঘন্টা আসছে। তাহলে ডিস্টেন্স যত ছিল তার সঙ্গে আমরা 9/30 গুণ করে দেবো, 30 কেটে গেল, 6 নং কত হবে 54, মানে 540 কিলোমিটার হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স চলে আসলো। ঠিক আছে, তোমরা এই জায়গাটা যারা বুঝতে পারলে না তাদেরকে আরো একবার আমি বোঝাবার চেষ্টা করছি। আমরা বলেছিলাম কি, যে ডিস্টেন্স যদি সেম হয়ে যায় তাহলে আমাদের স্পিড আর টাইমের মধ্যে ইনভার্সলি প্রপোর্শনেট রেশিও হয়। এবার ডাউনস্ট্রিম হয় বি প্লাস ডাব্লিউ আর আপস্ট্রিম হয় বি মাইনাস ডাব্লিউ। স্পিডের রেশিও তাহলে কত হবে, ডাউনস্ট্রিমে যদি বলি বি প্লাস ডাব্লিউ 45 যোগ 15 হবে 60, আর বি মাইনাস ডাব্লিউ হবে হচ্ছে আমাদের 45 থেকে 15কে বিয়োগ করলে হবে হচ্ছে 30। তাহলে টাইম তার উল্টো হয়ে যাবে, 30 থেকে 60 লাগবে। তাহলে টাইমের গ্যাপ কত দেখতে পাচ্ছি, টাইমের গ্যাপ দেখতে পাচ্ছি 30, কিন্তু 30 না, টাইমের গ্যাপ বলে রেখেছে এখানে 9 ঘন্টা। তাহলে 30-এর সঙ্গে কত গুণ করলে 9 আসে, তাহলে 9/30 যদি গুণ করি তাহলে 9 আসবে, 30 কেটে গেলে 9 পড়ে থাকবে। তাহলে এবার আমাদের বলে রেখেছে ডিস্টেন্স কত, ডিস্টেন্স কি হয়, ডিস্টেন্স হয় হচ্ছে আমাদের স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম যদি বলি, স্পিড ছিল 60 আর টাইম ছিল কত, টাইম ছিল হচ্ছে 30, এটা তাহলে আমাদের ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে ডিস্টেন্সও এত না, ডিস্টেন্সও আমাদের 9/30 গুণ হবে। তাহলে 9/30 গুণ যদি করি, 30 কেটে গেলে 6 নং কত হয় 54, 540 আমাদের টোটাল ডিস্টেন্স চলে আসবে 540 কিলোমিটার, যেটা আমরা অপশন নাম্বার এতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। 21 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে এ ডিলার্স কস্ট প্রাইস ফর ইচ ফ্যান
হি উড লাইক টু সেল 2000 টাকা। আফটার allowing a discount 20% on its market price, he gained 20%. His market price কত? সেই জিনিস অঙ্ক আমাদের মার্কেট প্রাইস আর হয় হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে মার্কেট প্রাইস এখানে 20% বেশি করেছে মানে 120, কস্ট প্রাইস 20% কম মানে ডিসকাউন্ট দিয়েছে মানে এখানে ধরে নিলাম হচ্ছে আমাদের 80। তাহলে আমাদের এখান থেকে রেশিও কত পাচ্ছি? রেশিও পাচ্ছি হচ্ছে আমাদের 3:2 তে। ঠিক আছে, এবার এখানে বলে রেখেছে যে কস্ট প্রাইস কত ছিল? 2000 টাকা। তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 2000 টাকা, 1000 গুণ করেছে, তাহলে 3 এর ভ্যালু আমাদের 1000 গুণ কত হবে? হবে হচ্ছে আমাদের 3000 টাকা, যেটা আমরা অপশন নাম্বার সি তে পাচ্ছি। এবার এটা কিভাবে করলাম? যাদের বেসিক দরকার তাদেরকে বলবো আমরা মার্কেট প্রাইস ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের কস্ট প্রাইস। মার্কেট প্রাইস কি? মার্কেট প্রাইস হচ্ছে আমাদের 100 প্লাস প্রফিট, আর কস্ট প্রাইস কি হয়? 100 মাইনাস ডিসকাউন্ট। তাহলে এখানে প্রফিট কত করছিলাম? 20 করছিলাম। তাহলে 100 যোগ 20 120, আর ডিসকাউন্ট কত? 20। তাহলে 100 মাইনাস 20 80। কাটাকুটি করলে কত হবে? ওপরে 4 দিয়ে যদি আমরা 40 দিয়ে যদি কাটি, ওপরে আসবে 3, নিচে আসবে 4। ঠিক আছে, নিচে আসবে হচ্ছে আমাদের 2। তাহলে এবার যদি বলি আমরা কস্ট প্রাইস দিয়ে রেখেছে কত? 2000, কিন্তু এখানে রেশিওতে এসছে 2, তাহলে 2 এর ভ্যালু রয়েছে 2000 মানে 1000 গুণ করেছে, তাহলে 3 এর সঙ্গে আমাদের কত গুণ হবে? 1000 গুণ হবে। উত্তর কত আসবে? আসবে 3000 টাকা, যেটা আসবে অপশন নাম্বার সি তে। ঠিক আছে, যারা প্র্যাকটিস করছো তারা প্রথম এটার থেকেই বুঝে যাবে। পরেরটা বলে রেখেছে এই নাম্বারগুলোর মধ্যে কোনটা 33 দ্বারা ভাগ হবে? 33 মানে কত? 11 ইন্টু 3। তাহলে 3 দিয়ে ভাগ হতে গেলে কি করতে হবে? আমাদের প্রত্যেক কটাকে 3 এর সাম অফ ডিজিট আমাদের 3 দ্বারা ডিভিজিবল হতে হবে, আর 11 দ্বারা হতে গেলে অল্টারনেট ডিজিট গুলোর যেগুলো রয়েছে সেগুলোর আমাদের ডিফারেন্স যদি 0 অথবা 11 আসে, তাহলে আমাদের সম্পূর্ণটাই আমাদের 11 দ্বারা ডিভিজিবল। তাহলে আমি যদি প্রথমেরটাই বলি যে প্রথমেরটা কি 3 দ্বারা যাচ্ছে? 5 আর 5 হয় 10, 10 3 13, 13 আর 18 হয় 21, তার মানে এটা 3 দিয়ে যাচ্ছে। 11 দিয়ে কি যাচ্ছে? 11 দিয়ে যদি বলি ছিল হচ্ছে আমাদের 3 5 5 0 8। যদি বলি আমরা পেয়ার বানাবো 6টার, লাস্টেরটাই নেই মানে 0। এবার পেয়ারের ডিফারেন্সটা দেখে নেবো। 3 আর 5 এর ডিফারেন্স কত আসে? আসে -2। 5 আর 0 এর ডিফারেন্স আসে 5, 8 আর 0 এর ডিফারেন্স আসে 8। আচ্ছা, এবার যদি এখান থেকে বলি 8 আর 5 কত হয়? 13 হয়। 13 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হয়? আসে 11। আর আমরা বলেছি যদি আমাদের অল্টারনেট ডিজিটের যদি আমাদের ডিফারেন্স 0 অথবা 11 আসে তাহলে 11 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। অর্থাৎ অপশন নাম্বার এ 3 দ্বারাও যাচ্ছে আবার 11 দ্বারাও যাচ্ছে, তাই আমাদের অপশন এটাই হয়ে যাবে, আর অপশনগুলো আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই। পরেরটাই যাই। 23 নম্বর অঙ্কে দিয়ে রেখেছে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ মোটর বোট টু দ্যাট অফ দ্য কারেন্ট অফ ওয়াটার ইজ 31:6. The motorboat start from a point and covers a certain distance along the current 4 ঘন্টা 10 মিনিটে। আচ্ছা, along the current মানে হচ্ছে ডাউন স্ট্রিম। ওকে, আচ্ছা, আর আপস্ট্রিম কি হয়? আপস্ট্রিম হয় হচ্ছে আমাদের অপোজিট দ্য কারেন্ট হয়। আচ্ছা, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য মোটরবোট টু কাম ব্যাক টু দ্য ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ আপস্ট্রিমের ভ্যালুটা আমাদের বের করতে বলেছে যে কত সময়ে সে ফিরে আসবে। তাহলে আমি যদি বলি এখানে বোটের স্পিড আর কারেন্টের স্পিড দিয়ে রেখেছে রেশিও 31/6 এ। এবার আমাদের অঙ্কে আমি বলেছি আগের অঙ্কটাতেই সেম ছিল যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স অবধি যাবে এবং তারপর সেই ডিস্টেন্সেই ফিরে আসবে, অর্থাৎ ডিস্টেন্স আমাদের এখানে অঙ্কে সেম। আর ডিস্টেন্স যদি আমাদের সেম হয়ে যায়, ডিস্টেন্স যদি সেম হয় তাহলে স্পিড আর আমাদের টাইম হয় ইনভার্সলি প্রপোর্শনেট। তাহলে আমি যদি বলি অঙ্কে যে আমাদের ডাউন স্ট্রিমে সময় লাগছিল কত? 6 আর 31 যদি যোগ করি লাগছিল হচ্ছে আমাদের 37, এটা স্পিডের রেশিও। আর আপস্ট্রিমে সেইটাই লাগছিল হচ্ছে 31 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আসছিল হচ্ছে আমাদের 25, এটা লাগছিল হচ্ছে আমাদের স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও তার উল্টো হয়ে যাবে, 25 থেকে হয়ে যাবে কত? হয়ে যাবে হচ্ছে আমাদের 37। তাহলে এবার আমাদের অঙ্কে বলে রেখেছে এই যে ডাউন স্ট্রিম অ্যালং দ্য কারেন্ট তার লেগেছে 4 ঘন্টা 10 মিনিট। 4 ঘন্টা 10 মিনিটটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে 1/6, তাহলে 4 6 24 আর 25, 25/6 ঘন্টা লাগছিল হচ্ছে কখন? ডাউন স্ট্রিমে। কিন্তু এখানে বলেছে ডাউন স্ট্রিমে টাইম লাগছিল হচ্ছে আমাদের 25, তাহলে 25 না 25/6, 25 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 25/6 আসে? 25 এর সঙ্গে যদি বলি তাহলে আমাদের 1/6 গুণ করলে আমাদের আসে হচ্ছে আমাদের 25/6। তাহলে 37 এর সঙ্গে আমাদের 1/6 গুণ করতে হবে, তাহলে 37 ডিভাইডেড বাই 6 যদি বলি 6 6 36 ডাইরেক্ট হয়ে যায়, অর্থাৎ অপশনে আমাদের যেটাই আসবে কেন 6 ঘন্টায় আসবে। ঠিক আছে, বাদ বাকিগুলো তো কেটে গেল। এবার যদি বলি আমাদের পড়ে রইল কত? 1/6, 1/6 কে যদি আমরা গুণ করি মিনিটে নিয়ে যাই যদি বলি তাহলে আসবে 10, অর্থাৎ 6 ঘন্টা আসবে 10 মিনিট আমাদের উত্তর চলে আসবে। কত তাড়াতাড়ি আমরা সিম্পল ট্রিকের মাধ্যমে বের করে ফেললাম। পরেরটাই যাই আমরা। 24 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? দ্য এ সাম ₹30,000 বিকাম 38,400 আফটার বিং ইনভেস্টেড এট আ সিম্পল ইন্টারেস্ট ফর 8% পার annum ইন হাউ মেনি ইয়ার্স? কত বছরে টাকাটা এরকম হবে? অর্থাৎ 30,000 থেকে 38,400 আসছে, তাহলে আমরা সুদ কত পাচ্ছি? 8,400 টাকা। ঠিক আছে, কত টাকার ওপর? 30,000 টাকার ওপর। কত পার্সেন্ট বলে রেখেছে সুদ দিচ্ছে আমাদের? 8% পার annum দিচ্ছে। টাইম আমাদেরকে বের করতে হবে।
সিম্পলিফাই করো, অঙ্ক বেরিয়ে যাবে। যদি বলি আমরা একটা দুটো শূন্য শেষ, এইদিকে একটা দুটো শূন্য শেষ, এইদিকে একটা দুটো শূন্য শেষ, 3 দিয়ে 84 কাটো, কতবারে যাবে? 28, 3 28 হয় 84, তাহলে এইদিকে পড়ে রইলো 28, এই দিক থেকে 8 যদি আমাদের ভাগে আসে তাহলে এইদিকে পড়ে থাকবে টাইম। 8 দিয়ে যদি 28 কাটি, কতবারে কাটবো? 8 দিয়ে যদি 28 কাটি আমরা, 3 8 হয় 24, হাতে পড়ে রইলো 4, ঠিক আছে। আচ্ছা, দশমিক দিয়ে শূন্য নিয়ে আসবো, 5 বারে চলে যাবে হচ্ছে আমাদের অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি 3.5। আচ্ছা, 25 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে, কি দিয়ে রেখেছে? ডিআই থেকে এসছে, বলে রেখেছে ইফ দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন আইআইটি বোম্বে ইজ 20% লেস দ্যান দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন আইআইটি মাদ্রাস, then what is the difference between the total number of the student who studied in applied department and the সিভিল ডিপার্টমেন্ট? এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্সটা চেয়েছে। সবার প্রথমে আমাদের দেখতে হবে যে টোটাল স্টুডেন্ট আছে কত? 2080। টোটাল স্টুডেন্ট আছে হচ্ছে আমাদের 2080, এবং আইআইটি বোম্বে আর আইআইটি মাদ্রাস চেয়েছে, সেই দুটোতেই আমাদের দেয়নি কোনো। তাহলে আমি যদি বলি অন্যান্য কলেজ যত আছে সেগুলোকে যোগ করে এই 2080 থেকে বিয়োগ করে দিলে আইআইটি বোম্বে আর মাদ্রাসের টোটাল কত আছে তাহলে পেয়ে যাবো। আমরা যদি বলি এখান থেকে 4 আর 3 7, 7 4 হয় 1100, 7 4 হয় হচ্ছে আমাদের 1100, আর এদিকে 30 আর 50 হয় হচ্ছে আমাদের 80, তাহলে 1180 হচ্ছে অন্যান্য কলেজে আছে। তাহলে 1180 যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে 88 মিলে গেলে শূন্য, একের পরে হচ্ছে আমাদের 9 করে 10, তাহলে 900 হচ্ছে আমাদের আইআইটি বোম্বে আর মাদ্রাসে রয়েছে, রাইট। এইবার বলে রেখেছে হচ্ছে আমাদের যে 20% লেস বলেছে কোথা থেকে? আইআইটি মাদ্রাসের থেকে। তাহলে আইআইটি মাদ্রাস আর এটা হচ্ছে আমাদের বোম্বে, তাহলে 20% মানে কত হয়? 20% মানে হয় হচ্ছে আমাদের 1/5। তাহলে মাদ্রাসে যদি আমাদের 5 হয়, বোম্বেতে 1 কম মানে 4 হয়ে যাবে। এবার টোটাল বলে রেখেছে কত? 5 আর 4 900, তাহলে 900 9 এর ভ্যালু 5 আর 4 হয় 9, 9 এর ভ্যালু দিয়ে রেখেছে কত আমাদের? 900, তার মানে 9 এর সঙ্গে 100 গুণ করছি, তাহলে এদিকেও কত হয়ে যাবে? মাদ্রাসে হয়ে যাবে হচ্ছে আমাদের 500 আর বোম্বেতে হয়ে যাবে 400। তাহলে এবার বলে রেখেছে আমাদের সিভিল আর অ্যাপ্লাইডের যে ডিফারেন্সটা দুটো কলেজের সেটা কত হবে সেটা বের করতে। তাহলে প্রথমে যদি আমরা বোম্বেরটার ক্যালকুলেশনটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিভিল আর অ্যাপ্লাইডের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 18 পরে 4 করে 2, হাতে রইলো 1, 1 এর আগে 2, 2 এর পরে 4 1, আচ্ছা 14%, তাহলে ডিফারেন্স 14%। যদি 400 14% বের করি তাহলে কত আসে? আসে হচ্ছে আমাদের 56, 4 14 56 হয়। এবার যদি বলি পরেরটা মাদ্রাসের 25 আর 35 এর মধ্যে ডিফারেন্স কত হয়? 25 আর 35 এর মধ্যে ডিফারেন্স হয় হচ্ছে আমাদের কত? 10 এর ডিফারেন্স হয়। আর 500 10% কত হয়? 500 10% কত হয়? 500 10% হয় হচ্ছে আমাদের 50 হয়। তাহলে এবার আমরা ডিফারেন্স পেয়ে গেছি, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে আমাদের 50 আর 56 সমান সমান 106, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? এতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাই এইটা ছিল আজকে আমাদের 25টা প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তারা অবশ্যই একটা খাতার মধ্যে জিনিসগুলোকে নোট করে নিও। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি করার যে পদ্ধতিগুলো সেগুলো আমি বলেছি। তো আবারও দেখা হবে কালকে, যে নতুন যে আমাদের শিফটে রয়েছে সেটার 25টা প্রশ্ন নিয়ে। তো আজকে এই অবধি, গুড বাই।